সম্পৃক্ততা তার নেপথ্যে তাকে প্রেরণা দিয়ে গল্পকার অভিনয় শিল্পী নাট্যকার বাবুল আহমদ রচিত 4 দশকের গল্প বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় সিলনেট মিডিয়া হলে। বেতার নাট্যকার নাট্য নির্দেশক ফোরাম সিলেটের আয়োজনে ও সিলনেট মিডিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতার নাট্যকার নাট্য নির্দেশক ফোরাম সিলেটের সভাপতি নাট্যজন সুদীপ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমদ নূর। বিশেষ অতিথি ছিলেন মহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ শামসুদ্দিন এবং কবি ও লিটল ম্যাগ ভাস্কর সম্পাদক পুলিন রায়। আরও বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেট ও বিশ্ব বাংলা সম্পাদক মোহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন এবং অভিনয় শিল্পী ও নাট্যকার এনামুল মুনির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বইয়ের লেখক বাবুল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নাট্যচর্চার ক্ষেত্রে অনেক প্রতিকূলতার অতিক্রম করে তাকে এতদূর আসতে হয়েছে। তিনি যা দেখেছেন তাই এ বইটিতে তুলে ধরেছেন। শুভেচ্ছা বক্তব্য দেন কবি একে সেরাম, আব্দুল ওহাব খসরু, সাংবাদিক আব্দুল সবুর মাখন, চৌধুরী আমিরুল হোসেন, গুলাম সরোয়ার, কবি শাহেদা রশিদ পপি, মুনিরা সিরাজ চৌধুরী রাজু, জাহানারা জায়গিরদার, অভিনয় শিল্পী নূর জাহান জেসমিন, খোয়াজ রহিম সবুজ, কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক, গীতকবি হরিপদ চন্দ্র, ঋষিকেশ রায় শঙ্কর, এলাল আহমদ, মোহাম্মদ নুরে আলম সুহাগ, আবদুল্লাহ আল জুনায়দ, জুবের আহমদ সার্জন, মোহাম্মদ হাফিজুর রহমান, কবি মোহাম্মদ আরজুমিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণ নাট্যশিল্পী আশুতোষ ভৌমিক বিমলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, নাট্যকার বাবুল আহমদ সিলেটের সাংস্কৃতিক জগতে অসামান্য অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তিনি সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য বৃহৎ পরিসরে তুলে ধরার জন্য বাবুল আহমদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আহমেদ নূর বলেন, নাট্যজন বাবুল আহমদ সাংস্কৃতিক অঙ্গনে তার বর্ণাঢ্য পথ চলার 4 দশকের ঘটনা প্রবাহ সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। অত্যন্ত নির্ভুলভাবে প্রতিটি ঘটনা তথ্যলিপিবদ্ধ করেছেন। তিনি নিজের সম্পর্কে বলতে গেলে কিছুই বলেননি। অনুষ্ঠান শেষে চা চক্র অনুষ্ঠিত হয়। এখানে অনেক আলোচনা হয়েছে। ধন্যবাদ।